ফিলিস্তিনবাসী, বিদায় বলছি না, হৃদয় দিয়ে বিদায় জানাতে জানি না আমরা, কারণ আমরা এখনো বিশ্বাস করি আল্লাহর কুদরতের শেষ হয়নি। ইসরায়েলি সেনারা যখন খান ইউনুসের সব মানুষকে উচ্ছেদ করে মরুভূমির দিকে ঠেলে দিচ্ছে, তখনও আমরা চোখের জলে ডুবে যাচ্ছি, অথচ কিছুই করতে পারছি না। তারা বলছে সিনা মরুভূমিতে চলে যাও, কিন্তু আমরা জানি সেখানেও আল্লাহর জমিন আছে, আর সেই জমিনেই একদিন বিজয়ের পদোন্নতি শুনবে দুনিয়া। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়া শুনে নাও, ইমাম মাহাদির আগমনকে ত্বরান্বিত করে দাও। আমরা দুর্বল, খুবই দুর্বল। হে মালিক, আরেকবার আবাবিল পাখিদের হুকুম দিন, যেন ওই দখলদারদের তাঁবু গুড়িয়ে যায়, তাদের অহংকার ধুয়ে মিশে যায়। আজ আমরা যতটুকু করতে পারি, একটা স্টোরি, একটা পোস্ট, একটা পতাকা, সেটাই করছি। কিন্তু ওদের সামনে যখন গোলাবর্ষণ হয়, শিশুরা যখন মাটিতে লুটায়, তখন এই ডিজিটাল প্রতিবাদ নিজের কাছেই হাস্য করা লাগে। ফিলিস্তিনবাসী, আমাদের ক্ষমা করে দিও। আমাদের মুসলিম দেশগুলো, পাকিস্তান, মিশর, সৌদি, তুরস্ক সব ছিল, কিন্তু কিছুই ছিল না। আকাশে প্লেন ছিল, তবু গাজার আকাশে একটাও দেখা যায়নি। বিলাসবহুল তেল সমৃদ্ধ সাম্রাজ্য ছিল, তবু গাজার অ্যাম্বুলেন্স পেট্রোল ছিল না, সেটাও আমরা দেখেছি। আমরা কেবল ব্র্যান্ড বয়কট করতে জানি, নিজেদের ব্র্যান্ড গড়তে শিখিনি। আমরা প্রতিক্রিয়াশীল জাতি, ক্রিয়াশীল হতে শিখিনি। আমরা ইলমে, প্রযুক্তিতে, গবেষণায় নিজেদের মজবুত করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবল মুমিন আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আমরা কি আজ সে অবস্থানে আছি? আজ ইতিহাস সাক্ষী থাকবে। গাজার আকাশে মিসাইলের আগুন ছিল, কিন্তু মুসলিম বিশ্বের মুখে ছিল নীরবতা। কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সবার কান্না ছিল, কিন্তু আমাদের চুপ ছিলাম। এই নীরবতা ছিল মৃত্যুর থেকেও গভীর। তবুও আমরা আশাবাদী, কারণ আমাদের রব আল্লাহ, তিনি উত্তম পরিকল্পনাকারী। আমরা তোমারই উপর ভরসা রাখি। হে রব, আজ না হোক কাল এই বাতাসে আবার স্বাধীনতার গান বাজবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন, তুমি একানও, তুমি হৃদয়ে ছিলে, আছো, থাকবেই। আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া আকসা।